হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আরেকটি লোকসভা কেন্দ্র নিয়ে চলে এসেছি। তো এই লোকসভা কেন্দ্র অর্থাৎ হাওড়াতে কিন্তু কার পাল্লা ভারী থাকবে সেটি কিন্তু আমরা আলোচনা করব, এবং আশা করি প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন। এবং এর আগে কিন্তু আমরা অনেক লোকসভা নিয়ে আলোচনা করেছি, মোটামুটি আমরা একটা তথ্য দিয়েছি যে মোটামুটি কে সেখানে এগিয়ে থাকতে পারে। তো আজকে কিন্তু হাওড়া নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু আলোচনা করতে চলেছি আজকে হাওড়াতে কার পাল্লা ভারী। এবং আরেকটি কথা আপনাদের গুরুত্বপূর্ণ বলে রাখি, দেখুন আমরা যে আলোচনাটা করছি যে কার পাল্লা ভারী থাকতে পারে, এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। তো আসল যদি আপনারা রেজাল্ট দেখতে চান, রেজাল্ট কিন্তু 4 তারিখে ফলাফল হবে, সেই দিকেই কিন্তু সবার নজর থাকবে। জাস্ট আমরা একটা সম্ভাব্য বলছি, এটা কিন্তু হলেও হতে পারে আবার নাও হতে পারে, এটার কিন্তু কোনো ঠিক নেই। তো আমরা আজকে দেখতে চলেছি যে হাওড়ায় কার পাল্লা ভারী। দেখুন, হাওড়াতে যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে, টিএমসি থেকে কিন্তু দাঁড়িয়েছে প্রসূন ব্যানার্জি, বিজেপি থেকে দাঁড়িয়েছে কিন্তু ডক্টর রথীন চক্রবর্তী, এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে কিন্তু দাঁড়িয়েছে সব্যসাচী চ্যাটার্জি। তো তিনজনই কিন্তু হেভিওয়েট ক্যান্ডিডেট, তিনজনই কিন্তু যে ক্যান্ডিডেটের একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে সেটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। এবং আমরা কিন্তু এটাই দেখবো যে এখান থেকে মোটামুটি কে এগিয়ে ছিল 2014-তে, 2019-এ কীরকম রেজাল্ট হয়েছে, তো তার নিরিখে কিন্তু আমরা একটা আলোচনা করব যে এখানে এই বছর কি হতে পারে। দেখুন, 2014 সালে কিন্তু এখানে ভোটারের সংখ্যা ছিল 15,05,099, এবং পুরুষ ভোটার ছিল 8,02,000, এবং মহিলা ভোটার ছিল কিন্তু 7,02,000। টোটাল ভোট হয়েছিল কিন্তু 11,25,000, এবং ভ্যালিড ভোট হয়েছিল কিন্তু 11,15,000। টোটাল কিন্তু ভোট হয়েছিল, এবং মার্জিন অর্থাৎ যেই মার্জিনে টিএমসি জিতেছিল সেই মার্জিনে কিন্তু প্রচুর ছিল 1,96,000, যেটা কিন্তু প্রচুর মার্জিনই বলা যায়। এবার দেখুন, এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আপনারা যদি একটু টিএমসি দেখতে পান, 43.8% কিন্তু ভোট পেয়েছিল সেইবার, এবং সিপিএম কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, যার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল 26.1, এবং বিজেপি কিন্তু সিপিএম এর পরেই ছিল 22.2 ছিল, এবং কংগ্রেস কিন্তু কম ছিল 5.7 ছিল। এটা কিন্তু মোটামুটি আমরা কিন্তু ভোট পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, যেখানে 2014 সালে কিন্তু প্রচুর পরিমাণ বা প্রচুর ভোটে কিন্তু টিএমসি জয়লাভ করেছিল। এবার দেখুন, আমরা যদি একটু এদিকে আসি, এদিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রসূন ব্যানার্জি কিন্তু ভোট পেয়েছিল 4,88,461টি ভোট পেয়েছিল, যা কিনা ভোট পার্সেন্টেজ 43.40। শ্রীদীপ ভট্টাচার্য কিন্তু ভোট পেয়েছিল, যে কিনা সিপিএম থেকে কিন্তু ফার্স্ট রানার আপ হয়েছিল, সে কিন্তু 2,91,505টি ভোট পেয়েছিলেন, এবং যার ভোট পার্সেন্টেজ ছিল 25.90। এবং বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছিল সে কিন্তু ভোট পেয়েছিল 2,48,000, যার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল 22.5। এবার দেখুন, মনোজ কুমার পান্ডে, সে কিন্তু কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, সে কিন্তু পেয়েছিল 63,254 ভোট। এবার দেখুন, 2014 সালের যে ফলাফলের নিরিখে ছিল সেটা 42টার মধ্যে 34টা ছিল টিএমসির, 4টি ছিল কংগ্রেসের, বিজেপির ছিল 2টি, সিপিএমের ছিল 2টি কিন্তু করে টোটাল ছিল। এবার দেখুন, এটা তো আমরা বুঝলাম 2014 সালের ফলাফল, কিন্তু আমরা যখনই 2019 সালে যাব দেখবেন ফলাফল পুরোটাই টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। এবার কিরকম কিরকম চেঞ্জ হয়েছে আমি একটু দেখে দিই। দেখুন, এখানে কিন্তু 2019-এ ভোট ছিল 17,96,175, মেল ভোটার ছিল 9,33,631টি, পুরুষ ভোটার ছিল কিন্তু মহিলা ভোটার ছিল কিন্তু 8,62,000, এবং টোটাল কিন্তু ভ্যালিড ভোটার ছিল কিন্তু 12,15,956, এবং মার্জিনও কিন্তু 1,96,000-এর মতো টিএমসি জিতেছিল 2014, সেই মার্জিন কিন্তু অনেক কমে গেছে, এবং কমে গিয়ে হয়েছে 1,03,000 কিন্তু হয়েছে। আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন, দেখুন 2014 সালে কিন্তু মার্জিন ছিল 1,96,000, ভোট পার্সেন্টেজ ছিল টিএমসি 43.8, সিপিএমের ছিল কিন্তু 26 এবং বিজেপির কিন্তু 22% ছিল। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার 2019 একটা দেখুন, দেখুন টিএমসি কিন্তু নিজের ভোট বাড়িয়েছে, ব্যবধান কমলেও কিন্তু টিএমসি নিজের ভোট কিন্তু প্রচুর বাড়িয়েছে, যেখানে 43 ছিল সেখান থেকে কিন্তু 47-এ টিএমসি গেছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যে সিপিএমের মোটামুটি 26% ছিল, সেই সিপিএম কিন্তু কমে গেছে 8.7%, এবং বিজেপির কিন্তু বেড়ে গেছে। তার মানে আমরা কিছু নিরিখে বলতে পারি যে সিপিএমের প্রচুর ভোট গেছে কিন্তু বিজেপির দিকে, ঠিক আছে। এটা কিন্তু 2019-এর মোটামুটি বোঝা যাচ্ছে নিরিখে যে বিজেপির ভোট কিন্তু সিপিএমের কিন্তু প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে কিন্তু শিফট করে গেছে, অর্থাৎ এই ভোট কিন্তু সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে আসছে, এটা বোঝা যাচ্ছে। এবং কংগ্রেসের কিন্তু 2.6% ভোট কিন্তু টোটাল পেয়েছিল, এটা থেকে আমরা জানতে পারছি। এবার দেখুন কে কত ভোট পেয়েছিল। দেখুন প্রসূন ব্যানার্জি কিন্তু
এবারও দাঁড়িয়েছে প্রসূন ব্যানার্জি কিন্তু পেয়েছিল 5,76,000। আমি যেটা বললাম যে আগের বার থেকে কিন্তু ভোট কিন্তু বেড়েছে টিএমসির, এবং ভোট পার্সেন্টেজ ছিলও কিন্তু বেশি 47.18। এবং বিজেপি যে দাঁড়িয়েছিল সে কিন্তু ফার্স্ট রানার আপ দাঁড়িয়েছিল, সে কিন্তু 4,73,016টি ভোট পেয়েছিল, যার ভোট পার্সেন্টেজ ছিল 38.70। এবং সিপিএমের যে প্রার্থী দাঁড়িয়েছিল সে কিন্তু 1,05,000 ভোট পেয়েছিল। এবং 2014 সালে দেখুন সিপিএমের কত ভোট ছিল একটু আমরা যদি দেখতে পাই, দেখুন 2014 সালে কিন্তু সিপিএমের ভোট ছিল 2,91,000, প্রায় 3 লাখের মতো, এবং বিজেপির ছিল 2,48,000, প্রায় 2.5 লাখের মতো। এবার 2,91,000 থেকে কিন্তু ভোট কমে এসছে 1,05,000-এ চলে এসছে, এবং বিজেপির ভোট কিন্তু 2,48,000 থেকে 4,73,000-এ হয়ে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে স্বাভাবিক বা স্পষ্টত বুঝতে পারছি যে এখানে কিন্তু প্রচুর ভোট কিন্তু সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে গেছে, এটা কিন্তু একদম শিওর বুঝতে পারছি। কিন্তু দেখুন টিএমসি যদি আমরা 2014 সালের একটু ভোটটা দেখি, 2014 সালে যদি ভোট দেখি, দেখুন 4,88,461টি ভোট ছিল এখানে প্রসূন ব্যানার্জির, সেই ভোট কিন্তু 5,76,000 হয়ে গেছে 2019 সালে, অর্থাৎ ভোট কিন্তু পার্সেন্টেজ বেড়েছে। এবং 2021 সালের বিধানসভায় কিন্তু টিএমসি হাওড়া থেকে ভালো রেজাল্ট করেছে, এটা কিন্তু বুঝতে হবে। এখন দেখুন এখানে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে এই বছর, আমরা জাস্ট একটা সম্ভাব্য আলোচনা করব। দেখুন এটা কিন্তু হতেও পারে, বারবার বলছে, আবার নাও হতে পারে। দেখুন এখানে যা পরিসংখ্যান বলছে এবং বিগত 2021 সালের ভোট যেরকম বলছে সেরকম ভোটে এইখানে লোকসভায় কি হতে পারে সেটা কিন্তু আমরা আজকে দেখব। দেখুন এখানে 3জন ক্যান্ডিডেট কিন্তু হেভিওয়েট ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়েছে। আমি যেটা দেখালাম যে সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে কিন্তু মোটামুটি শিফট হয়েছে 2014 সালে। 2014 সালে যেই ভোট ছিল 2019 সালে কিন্তু সিপিএমের ভোট কিন্তু ডাউনের দিকে গেছে, বিজেপির ভোট কিন্তু উপরের দিকে গেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু টিএমসি আবার যেটা বললাম যে প্রচুর পরিমাণে কিন্তু ভোট বাড়িয়েছিল, কিন্তু 2014 সালে কিন্তু প্রচুর ভোটে জিতেছিল। 2019 সালে মার্জিন কমলেও কিন্তু ব্যবধান কিন্তু বেড়েছে, অর্থাৎ 43% থেকে 48% কিন্তু হয়ে গেছে টিএমসির ভোট, অর্থাৎ টিএমসির ভোট কিন্তু কমেনি, টিএমসির ভোট কিন্তু উল্টে বেড়ে গেছে। এবার আমরা যদি একটু দেখি এখানে কে এই বছর এগিয়ে থাকতে পারে। দেখুন সিপিএমের ভোট যদি বিজেপির দিকে আসে, ঠিক আছে, কোনো ভোট যদি বিজেপির দিকে আসে বা ভোট যদি কাটাকুটি হয় সিপিএম আর বিজেপির মধ্যে, অর্থাৎ সিপিএমের ভোট যদি সিপিএমের ওখান থেকে পায়, কারণ সিপিএমের একটি ভালো ক্যান্ডিডেট কিন্তু এখানে দাঁড়িয়েছে, এবং বিজেপির ভোট যদি বিজেপির ক্যান্ডিডেট পায় তাহলে কিন্তু এখান থেকে এগিয়ে যাবে টিএমসি। এবং ভোট কাটাকুটি যদি না হয়, যদি প্রচুর পরিমাণে বিজেপির থেকে ভোট পড়ে, তাহলে কিন্তু বিজেপি কিন্তু এখানে কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু এখানে যেটা ব্যাপার যে 2021 বিধানসভা ভোটও কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিট পেয়েছিল টিএমসি। তো আমরা কিন্তু এখান থেকে আপাতত এগিয়ে রাখবো কিন্তু তৃণমূল কংগ্রেসকেই কিন্তু এগিয়ে রাখবো এইবারের লোকসভা নির্বাচনে, ঠিক আছে। এবারে লোকসভার নির্বাচনে কিন্তু আমরা টিএমসির যে ক্যান্ডিডেট আছে তাকে কিন্তু হাওড়া থেকে এগিয়ে রাখবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট সেকশনে করবেন। আর কোন লোকসভা থেকে আপনারা দেখতে চান, কোন লোকসভার এরপরে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখবেন, তার উপর কিন্তু ভিডিও